তার জন্য কাঁদো। ভালোবাসা মানে এই নয় যে কাউকে বিয়ে করতেই হবে। কখনো কখনো ভালোবাসার মানুষের সুখের জন্য বুকের ভেতর শত যন্ত্রণা ঢেকে রেখে হাসি মুখে প্রেমিক প্রেমিকাকে বিদায় দিতে হয়। যে থাকবে না তাকে যতভাবেই আটকে রাখতে চাও না কেন, কোনো লাভ হবে না। কারণ সে ইতিমধ্যে তোমার প্রতি তার সকল মায়া ত্যাগ করে ফেলেছে। হয়তোবা তোমার চোখের দিকে তাকিয়ে মাঝে মাঝে ভালোবাসার অভিনয় করবে, কিন্তু তুমি তাকে এতই ভালোবেসে ফেলেছো যে তার সামান্য একটু অভিনয়েই তাকে ফিরে পাওয়ার স্বপ্নে অস্থির হয়ে গেছো। আসলে এই স্বপ্নই তোমাকে আরো বেশি কষ্ট দেবে, যা তুমি কল্পনাও করতে পারবে না। যদি কেউ তোমাকে সত্যিই ভালোবাসে, তবে কখনোই সে তোমাকে তিলে তিলে কষ্ট দিয়ে চলে যেতে পারতো না। হয়তো তুমি তাকে সত্যিই ভালোবেসেছিলে, তাই সেই মানুষটির জন্য এখনো তুমি কাঁদো। যদি আপনি দুইজন মানুষকে ভালোবেসে থাকেন, তাহলে বলা বাহুল্য যে আপনি দ্বিতীয় মানুষটিকেই সত্যি ভালোবাসেন, প্রথম মানুষটিকে নয়। কারণ আপনি যদি প্রথম মানুষটিকে ভালোবাসতেন, তাহলে দ্বিতীয় মানুষটির প্রেমে কখনোই পড়তেন না। মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভালোবাসার স্মৃতিগুলো কখনো ভুলতে পারে না। যত চেষ্টা করুক না কেন, স্মৃতিগুলো তার পিছু ছাড়ে না। ভালোবাসার মানুষটিকে কখনো ইচ্ছাকৃতভাবে কষ্ট দেবেন না, কারণ হয়তো আপনি এতে কিছুটা মজা পেলেও ভালোবাসার মানুষটিকে সারা জীবনের জন্য হারাতে পারে। এমন কাউকে ভালোবেসো না যে তোমার অনুভূতি নিয়ে খেলা করে। ভালোবাসো এমন একজনকে যে ভালোবাসতে না পারুক, অন্তত তোমার ভালোবাসাকে সম্মান করবে। ব্যস্ততাই একমাত্র ও অদ্বিতীয় হাতিয়ার, যা আপনাকে সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি দেবে এবং আপনাকে সকল দুঃখ কষ্ট ভুলে যেতে সাহায্য করবে। নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায়, তারপর যতই জল ঢালা হোক না কেন, তা আর গলে না, বরং শক্তিশালী হয়। মানুষের মনও একই রকম। একবার কষ্ট পেলে এরপর শত আবেগেও তার কোনো পরিবর্তন হয় না। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে। কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে, কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে, কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে মরে। তবে কষ্টকে যারা প্রকাশ করতে পারে না, তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট করে। কারো কারো জীবনে এমন কিছু ঘটনা থাকে যা চাইলেও সে অন্য কারোর সাথে কখনো শেয়ার করতে পারে না। কাউকে বললেও সে হয়তো বুঝতে পারে না। আর এই ঘটনাগুলোকে স্মৃতির পাতা থেকেও কখনো মোছা যায় না। তাই এই বেদনাগুলো শুধু নিজের মাঝেই বয়ে বেড়াতে হয় আজীবন। কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফলে, কিন্তু ভাগ্য একটুও ফলে না। ধনীরা যে মানুষ হয় না, তার কারণ ওরা কখনো নিজের অন্তরে যায় না। দুঃখ পেলে ওরা ব্যাংকক যায়, আনন্দে ওরা আমেরিকা যায়।
কখনো ওরা নিজের অন্তরে যেতে পারে না, কেননা অন্তরে কোনো বিমান যায় না। হাসি সবসময় সুখের কারণ বোঝায় না, মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। মনে রেখো, পৃথিবীর সকল কষ্টই ক্ষণস্থায়ী। আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। যখন মায়া বাড়িয়ে লাভ হয় না, তখন মায়া কাটাতে শিখতে হয়। সময়ের পরিবর্তনে রাগ কমে যায়, কিন্তু কারো দেওয়া আঘাতের দাগগুলো থেকে যায়। যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয়, তার অবহেলা সহ্য করা সত্যি খুব কষ্টকর হয়। কেউ নতুন খুঁজতে ব্যস্ত, আর কেউ পুরনোতেই আসক্ত।